আমরা যে অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি সেটা একটা আনপ্রেসিডেন্টেড অবস্থা। ছাত্ররা আছেন, প্রকৃত কোনো ছাত্র তারা আগামীকাল এই অভিযানের ডাক দিতে পারেন না, কারণ আগামীকাল 27 তারিখ ইউজিসি নেটের এক্সাম আছে। সেখানে তাকে অ্যাসল্ট করা হলো, তাকে নির্মমভাবে হত্যা করা হলো, এবং সবচেয়ে বড় কথা সেখানকার কর্তৃপক্ষ, মানে এগুলো ভাবা যায় না আর কি, সেখানকার কর্তৃপক্ষ সেটাকে ধামাচাপা দেওয়ার সমস্ত রকম আয়োজনে লিপ্ত ছিল। মীনাক্ষী মুখার্জির নাম করে যারা এই প্রচার করেছে তারা চরম অনৈতিক কাজ করেছে। রাত পোহালেই আরও এক ঐতিহাসিক দিনের সাক্ষী থাকবে একেবারে গোটা বাংলা। যে বিষয় নিয়ে গোটা বাংলা এই সময় তোলপাড় হচ্ছে যে আরজি করের নির্যাতিতা খুন। এই নির্যাতিতা খুনের পর থেকেই কিন্তু গোটা বাংলায় বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আন্দোলনের ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরেছি। তবে আগামীকাল ছাত্র সংগঠনের পক্ষ থেকে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে। কেননা বলা হয়েছিল 26 তারিখ পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে সময়, যদি তার মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের পদত্যাগ না করেন তাহলে কিন্তু 27 তারিখ ছাত্র সংগঠনের তরফে নবান্ন অভিযান হবে। সেই মতো নবান্ন অভিযানের দিনক্ষণ ঠিক করে জমায়েতের জায়গাও কিন্তু ঘোষণা করে দেওয়া হয়েছে। তবে যে বিষয়টা ভাবার সে বিষয়টা হচ্ছে এই যে ছাত্র সংগঠন, যে ছাত্র সংগঠনের নির্দেশেই এই জমায়েত হচ্ছে, এই নবান্ন অভিযান হচ্ছে, সেই ছাত্র সংগঠন আসলে কোন ছাত্র সংগঠন? একদিকে সিপিআইএমের তরফে বলা হয়েছে তাদের ছাত্র সংগঠন কিন্তু কোনোভাবেই এই যে নবান্ন অভিযান, এই নবান্ন অভিযানের সঙ্গে যুক্ত নন। পাশাপাশি বিজেপির তরফেও কিন্তু বলা হচ্ছে তারাও কিন্তু এই নবান্ন অভিযানের সঙ্গে যুক্ত নন, এবং তৃণমূল কংগ্রেস তো যুক্ত ননই। তাহলে আসল কথা হলে এই ছাত্র সংগঠনের সঙ্গে যুক্ত কে? আবারও দেখুন, আগামীকালই কিন্তু নিট ইউজিসি পরীক্ষা রয়েছে, দুটো হাফে নিট ইউজিসির পরীক্ষা, আর সেই দিনই ছাত্র সংগঠনের পক্ষ থেকে ডাকা হলো নবান্ন অভিযান। একদিকে তৃণমূলের প্রাক্তন নেতা এবং বর্তমানে বিজেপির নেতা এবং বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি কিন্তু এই যে ছাত্র আন্দোলন, এই যে নবান্ন অভিযান, সেই নবান্ন অভিযানকে সাপোর্ট করছে। আবার চন্দ্রিমা ভট্টাচার্য তিনি কিন্তু স্পষ্ট আজকে জানিয়েছেন, যে কথা আপনাদের একটু আগেই শোনালাম, যে একেবারে বাম এবং বিজেপি একত্রিত হয়েই কিন্তু এই ছাত্র আন্দোলন করছে, এবং এই যে কালকে নবান্ন অভিযান, এই নবান্ন অভিযানের মধ্যে কিন্তু গণ্ডগোলের একটা সূত্রপাত থাকতে পারে বলে মনে করছেন চন্দ্রিমা ভট্টাচার্য থেকে শুরু করে কলকাতা পুলিশ প্রত্যেকেই। তবে দেখার বিষয় যে এই যে ছাত্র আন্দোলন, এই ছাত্র আন্দোলন আদতে করছে কে, আর এই বিষয়ে বিজেপি এবং সিপিআইএম নেতারা মুখ খুললেও তৃণমূল কংগ্রেস কিন্তু মুখ খুলতে চায়নি। কি বলেছেন বিজেপি এবং সিপিএম নেতা শোনাবো আপনাদের। আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি যে আগামীকাল একটা নবান্ন অভিযান আছে কোনো একটা ছাত্র সংগঠনের নাম দিয়ে, যে ছাত্র সংগঠনের নাম পশ্চিমবঙ্গের কোনো মানুষ শুনেছে বলে আমার অন্ততপক্ষে জানা নেই, প্রথম কথা। দ্বিতীয় কথা, আমরা বলছি যারা প্রকৃত, যারা হচ্ছে ছাত্ররা আছেন, প্রকৃত কোনো ছাত্র তারা আগামীকাল এই অভিযানের ডাক দিতে পারেন না, কারণ আগামীকাল 27 তারিখ ইউজিসি নেটের এক্সাম আছে। এই আমাদের রাজ্যের হাজার হাজার ছাত্রছাত্রী তারা হচ্ছে নেট এক্সাম দিতে যাবে, এবং যারা পড়াশুনোর সঙ্গে যুক্ত, যারা মনে করে যে পড়াশুনোটা করতে হবে, তাদেরকেও আগামীকালের এই নবান্ন অভিযান ডাকতে পারে বলে আমি মনে করি না। অর্থাৎ, এবং আমরা কি দেখলাম, এই আন্দোলনকে সমর্থন করলেন কে? প্রাক্তন তৃণমূলের মন্ত্রী, বর্তমানে বিরোধী দলনেতা এবং তিনি বিজেপিরও নেতা শুভেন্দু অধিকারী। এবং আমরা আরও একটা জিনিস দেখলাম, আমাদের ডিওয়াইএফআইয়ের রাজ্যের সম্পাদক মীনাক্ষী মুখার্জির নাম জড়িয়ে একটা প্রচার করা হয়েছে, যে কারণে গতকাল ডিওয়াইএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। আমাদের ডিওয়াইএফআইয়ের রাজ্যের সম্পাদক মীনাক্ষী মুখার্জি ভিডিওয়ে বার্তা দিয়েছে, মীনাক্ষী মুখার্জির নাম করে যারা এই প্রচার করেছে তারা চরম অনৈতিক কাজ করেছে। আসলে এ রাজ্যের মাটিতে দাঁড়িয়ে যে স্বতঃস্ফূর্ত আন্দোলন তৈরি হচ্ছে, এই স্বতঃস্ফূর্ত আন্দোলনকে ভাঙতে চাইছে বিজেপি। এই স্বতঃস্ফূর্ত আন্দোলনকে ভেঙে ওরা রাজনীতিতে হচ্ছে শেখতে চাইছে। আর আমরা মনে করি
মানুষের যে আন্দোলন, মানুষের যে দাবি, মানুষ যে জাস্টিস চাইছে, তার থেকে মানুষের দৃষ্টিকে ঘোরানো যাবে না। আসলে বিজেপি এই দৃষ্টিকে ঘোরাতে চাইছে। তাই গতকাল মীনাক্ষী মুখার্জি পরিষ্কার বলেছে যে যারা মীনাক্ষী মুখার্জির নাম করেই মিথ্যা প্রচার করেছে তারা অনৈতিক প্রচার করেছে। আর আমরা বামপন্থী ছাত্র, যুব, মহিলারা, এসএফআই, ডিওয়াইএফআই, এআইডিডব্লিউএ প্রতিদিন রাস্তায় আছি। আজকে 26 তারিখ, আজ কাল পরশু 28 তারিখ অবধি সোদপুরের এইচপি টাউনে এসএফআই, ডিওয়াইএফআই, এআইডিডব্লিউএ উত্তর 24 পরগনা জেলা কমিটির ডাকে 3 দিনের অবস্থান কর্মসূচি আছে আমাদের। চেষ্টা করছি এবং বামপন্থীরাও সেটাকেই বলছেন। কোথাও গিয়ে কি বিজেপির ডাকা এই বন্ধ নয়, এই নবান্ন অভিযান নয়? না না, একেবারেই বিজেপির ডাকা নয়। আর এই যে রোল প্লে করার কথা বললেন না, দেখুন মুখ্যমন্ত্রী তার নিজের রোল প্লে করছে না। বামপন্থীরা তো বিধানসভায় শূন্য, লোকসভায় পশ্চিমবঙ্গ থেকে শূন্য, মহাশূন্যের পথে। এবার তারা কি রোল প্লে করলো না করলো, যেহেতু তারা শূন্য, তাদের রোল প্লে না করলো আপনি তাদের দোষ দিতে পারবেন না। কিন্তু মুখ্যমন্ত্রী তো নিজের স্বরাষ্ট্র মন্ত্রকের রোল, স্বাস্থ্য মন্ত্রকের রোল, কারণ সমস্ত মন্ত্রক তো নিয়ে বসে আছেন, তার তো নিজের রোল নিজের পালন করা উচিত। উনি রোলটা পালন করছেন না। বিরোধী দলের নেতা হিসেবে শুভেন্দু অধিকারী তার দায়িত্ব সম্পর্কে সম্পূর্ণ ওয়াকিবহাল এবং গোটা পশ্চিমবঙ্গের মানুষ জানে যে তিনি বিরোধী দলনেতা হিসেবে সফল। আগামীকাল দুটো হাফে নিটের পরীক্ষা রয়েছে, নিট ইউজিসি রয়েছে, সেখানে দাঁড়িয়ে নবান্ন আন্দোলন ছাত্র সংগঠনের তরফে কিভাবে ডাকা হয় দাদা? না, এবার দেখুন বিজেপির সমর্থন বলতে কি, দেখুন আমরা যে অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি সেটা একটা আনপ্রেসিডেন্টেড অবস্থা। আজকে আমরা যে মেডিকেল কর্মী, চিকিৎসকদের ভগবানের দ্বিতীয় অবতার বলি, 36 ঘন্টা আমাদেরই দিদি, আমাদেরই বোন, এই ধরনের একজন যখন তার নিজের হাসপাতাল, যেটা তার জন্য সবচেয়ে বেশি সুরক্ষিত হওয়া উচিত, সেখানে তাকে অ্যাসল্ট করা হলো, তাকে নির্মমভাবে হত্যা করা হলো। এবং সবচেয়ে বড় কথা, সেখানকার কর্তৃপক্ষ, মানে এগুলো ভাবা যায় না আর কি, সেখানকার কর্তৃপক্ষ সেটাকে ধামাচাপা দেওয়ার সমস্ত রকম আয়োজনে লিপ্ত ছিল, ইনক্লুডিং সরকার। তাহলে এই পরিস্থিতিতে কোথায় কিসের নিট, কি ব্যাপার, আনালে ছাত্র সমাজকে এইভাবে